শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে। এর আর কোনো বিকল্প নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আলোচিত নাম। পূর্বে এই নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষার প্রেক্ষাপটে তার জীবনী এবং অর্জনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম, পরিবার, শিক্ষাজীবন, তার কর্মজীবন এবং তার অবদান, প্রকাশিত গ্রন্থসমূহ ছাড়াও আরও অনেক কিছু সম্পর্কে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৮শে জুন ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর, যিনি পেশায় একজন জহুরি ছিলেন, এবং মাতার নাম সুফিয়া খাতুন। ২ ভাই ও ৯ বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম ডক্টর আফরোজি ইউনূস। 2 কন্যার জনক মোহাম্মদ ইউনূসের এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্যজনের নাম দিনা আফরোজ ইউনূস। তার শিক্ষাজীবনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক পর্যায়ে ডক্টর ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। ৭ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগও পান। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময়ে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনে নাটক অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জনও করেন তিনি। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর ইউনূস সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। পরবর্তীতে ১৯৫৭ সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এমএ সম্পন্ন করেন। মোহাম্মদ ইউনূসের কর্মজীবন। স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনূস ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এই একই পদে তিনি কর্মরত ছিলেন। এমনকি ১৯৭৬ সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাও করেন। অর্থনৈতিকভাবে দরিদ্র বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদানের কথা কিন্তু বলে শেষ করার মতো নয়। দরিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করেছে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে অনেকটাই উদ্বুদ্ধ হন। তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।
2024 সালের 6 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে 2024 সালের আগস্ট মাসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও শপথ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে মোহাম্মদ ইউনূসের অবদানসমূহ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলে এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে মোহাম্মদ ইউনূস দেশের নাগরিকদের দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন। এমনকি 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়েও তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্পও চালু করেছিলেন। 1974 সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক। দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস জানান, নতুন বিভাগ হওয়াতে তখন বিভাগে তেমন বেশি কোনো কাজ ছিল না। বিভাগে ঘোচানোর পাশাপাশি তিনি আশপাশের গ্রামে ঘুরতেন, সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তখন চোবড়া এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা। সেখানে শুরুতে তেভাগা পদ্ধতিতে কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস, যার নাম ছিল নবযুগ তেভাগা খামার। অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেছিলেন, জমি যার সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে, আর যে বীজ দেবে সার দেবে সে পাবে 1 ভাগ, আর চাষ করবে পানি দেবে সে পাবে 1 ভাগ। এরকম করে আমরা যাত্রা শুরু করেছিলাম। পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন। সেই সমিতিটি সঞ্চয় করত সবাই। এই কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল 1976 সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালে 2রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয়েছিল গ্রামীণ ব্যাংকের। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্যত হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃত লাভ করলে 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সাথে বৈরিতা তৈরি হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার। গত কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনূসকে রক্তচোষা ও সুদখোর বলতে দেখা গেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের। এ নিয়ে বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস বলেছেন, যখন আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ শুরু করেছি তখন লোকে বলতো আমরা রক্তচোষা। এখন তো এই ব্যবসা সবাই করছে, সরকারও করছে, সরকার নিয়ম নীতি করে দিচ্ছে। এখন কে কার রক্ত চুষছে? সম্মাননা ও পুরস্কার সমূহ। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। 1948 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পান ফিলিপাইনে। 1987 সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশে। 1998 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পান। 2004 সালে ফিলাডেলফিয়ার ওয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া তাকে গত 25 বছরে 25 জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে নির্বাচন করেন। 2006 সালে তার
অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। 2006 সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতাদের মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করেন। 2008 সালে ইউনুসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেন। 2009 সালে ইউনুস স্লোভাকিয়ার ইনফর্মাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়াটেক অ্যাওয়ার্ড পান। 2021 সালে ইউনুস ক্রীড়া উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের জন্য অলিম্পিক লরেল পুরস্কার পান। 2021 সালে ইউনুসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয়। মানব মর্যাদার সমতা ও ন্যায় বিচার বৃদ্ধির জন্য তার আলোকিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। ওনার মতো একজন অতি বিজ্ঞ মানুষ আজ আমাদের সকলের মাঝে। সত্যি আমি বা আমরা অতিশয় ভাগ্যবান বা ভাগ্যবতী। আজকে এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম আরও কিছু জানা অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। এ পর্যন্তই, ভালো থাকবেন।